পেমেন্টের ভুয়ো মেসেজ দেখিয়ে টাকা নিয়ে চম্পট। ডিজিটাল পেমেন্ট প্রতারণার শিকার এবার গ্রামের মুদিখানার দোকানদারেরা। অনলাইনে টাকা পেমেন্ট দেওয়ার নাম করে হরিশ্চন্দ্রপুরে একাধিক মুদিখানার দোকানদার প্রতারণার শিকার বলে অভিযোগ। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বুধবার সন্ধ্যেবেলা এইরকম ঘটনা ঘটেছে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কোনার গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় একটি বাইকে করে 3 যুবক কোনার গ্রামে আসেন। এক মুদির দোকানে সিগারেট কেনেন। তখন দোকানে এক মহিলা ছিলেন। 90 টাকায় এক প্যাকেট সিগারেট নেওয়ার পর অনলাইন পেমেন্ট করার নাম করে 1000 টাকা নেওয়ার দাবি করেন। দোকানদার তাদেরকে টাকাও দিয়ে দেন। 1090 টাকা অনলাইন পেমেন্ট করেন। রিমাইন্ডার পেমেন্ট রিকোয়েস্ট মেসেজ দেখিয়ে 1000 টাকা ও সিগারেটের প্যাকেট নিয়ে চম্পট দেন যুবকেরা। অ্যাকাউন্টে টাকা না আসার পরে বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। দোকানদার মীর ফিরোজ বলেন, এদিন সন্ধ্যেবেলা স্ত্রী দোকানে ছিল। 3 যুবক সিগারেটের প্যাকেট নেওয়ার পর অনলাইনে টাকা পেমেন্ট করার নাম করে 1000 টাকা দাবি করেন। স্ত্রী টাকা দিয়ে অনলাইনে ভুয়ো মেসেজ পাঠিয়ে টাকা নিয়ে চম্পট দেন। বিশেষ করে গ্রামের মহিলাদের টার্গেট করে এই ধরনের প্রতারণা করছে। এর আগেও রহমতপুর, কনুয়া ও ভিঙ্গল এলাকায় ওই যুবকরাই প্রতারণা করেছেন। দোকানের সিসি ক্যামেরায় 3 যুবকের ছবি ধরা পড়েছে। অনলাইনে মালদা সাইবার থানায় অভিযোগ করেছে। কালকে হঠাৎ বাইক নিয়ে 3 জন 6:31 আমার মুদিখানার দোকানে আসে। মুদিখানার দোকানে এসে বলে যে 1 প্যাকেট সিগারেট নেব। সিগারেট দেওয়ার পর তারপরে আমার বউ দোকানে ছিল, তখন ওকে বলে যে আমাকে 1000 টাকা ক্যাশ দে, আমি ফোনপে দিচ্ছি। তো তখন আমি বাড়িতে ছিলাম না। তখন আমার বউ 1000 টাকা ক্যাশ দিল, আর ও বলছে যে আমি ফোনপে তোমাকে দিচ্ছি। ফোনপে দিয়ে ও যে কী করলো, কী যে পাঠালো, তো ও সেটা বুঝতে পারেনি। একটা মেসেজ সিরিপ দেখতে পেল যে 1090 টাকা সিগারেটের দাম সমেত 1090 টাকা দিল। তারপর 1090 টাকা নিয়ে এবার আমাকে, যখন আমি বাড়িতে আসলাম তখন আমাকে বলে যে আমার অ্যাকাউন্টে টাকাটা কই। তো আমি বললাম যে মেসেজ দেখেছিলাম, যে বলছে হ্যাঁ মেসেজ দেখেছিলাম। তো ঠিক আছে, টাকা হয়ে যাবে। এবার ততক্ষণ কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল, টাকা জমা হয়নি। তখন আমরা একজনের কাছে গেলাম, আমার মাসির ছেলে শহীদের কাছে। শহীদকে জিজ্ঞাসা করলাম, দেখো তো এটা কি ব্যাপার। তখন ও বলছে না, এটা চিটিং করেছে, এটা তোমাকে হয়নি। তখন ও সিসি ক্যামেরা আমার বাড়িতে ছিল, সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুরো তদন্ত করলো যে না, এটা তোমার সঙ্গে চিটিং হয়েছে। এবার তারপর আমরা বললাম যে সিসি ক্যামেরা যখন ফুটেজ আছে, তো চলো আমরা থানায় একটু কমপ্লেন করবো, থানার জন্যই আমাদের তথ্যটা দিতে পারে। তো কেন, তো অনেক জায়গায় শুনছি এই রকমের প্রতারণারা বারবার সবার টাকা নিয়ে চলে যাচ্ছে, কিন্তু টাকা পাঠাচ্ছে না। সুশান্ত দাস আর ব্যাংকের নাম দেখাচ্ছে রতন দাস। তো আমরা তো আর ওটা খুঁজে পাবো না। তো এখন তার জন্য আমরা থানায় রাত্রে এসেছি, আমরা কমপ্লেনটা দিচ্ছি যেন আমাদের সুতথ্যটা বের করে একটু ইয়ে করে। না, আমরা চিনতে পারিনি। আমরা সিরিপ এইভাবে দেখা যাচ্ছে, কিন্তু চিনতে পারিনি। হ্যাঁ, একজনের মাথায় হেলমেট ছিল, 2 জনের খালি ছিল। রহমতপুরে হয়েছে, লক্ষণপুরে হয়েছে, আর 3-4-5 জায়গার আজকেই আমরা শুনলাম যে ওইভাবে হয়েছে, ওই একই নামে। ওরা সবসময় এইভাবেই করে আর এইভাবেই চলে। এইটার জন্যই আমরা থানায় আজকে আসলাম কমপ্লেনটা লেখার জন্য। এই তো দুষ্কৃতীরা বাইক নিয়ে 3 জন আমাদের কোনারে আসলো। কোনারে আসার পরে দেখতে পাই সিসিটিভি ক্যামেরা ফুটেজে। তো পাড়াগ্রামে তো মহিলারাই বিশেষ করে দোকান চালান, পাড়াগ্রামেই তারা এই ঘটনাগুলো ঘটায়। এসে ওরা সিগারেট নিল। সিগারেট নেওয়ার পর বলছে যে আমার খুব এমার্জেন্সি দরকার আছে, 1000 টাকা আমাকে দেন, তাহলে 10-20 টাকা 20 টাকা যা লাগে নিয়ে নেন, কিন্তু আমার খুব দরকারে পড়ে গেছি, আমরা বিপদে পড়েছি, আমাদেরকে দেন টাকা। এই বলে তারা সিগারেটও নিল আর 1000 টাকার পেমেন্ট, ওরা কি করছে, একটা পেমেন্ট রিকোয়েস্ট পাঠানো যায় গুগল পে থেকে। পেমেন্ট রিকোয়েস্ট যেটাকে আমরা রিমাইন্ডার বলি, সেই রিমাইন্ডার দেখিয়ে ওরা দুষ্কৃতীরা পয়সা নিয়ে রুফুচক্কর হয়ে যায় সেখান থেকে বাইক নিয়ে। পরে থেকে যখন দাদা বাড়িতে আসেন, তখন যখন বলল, তখন আমরা বুঝতে পারি সিসিটিভি ফুটেজ দেখিয়ে যে এটা প্রতারণা করা হয়েছে। পেমেন্ট কিছু আসেনি, রিকোয়েস্ট পাঠিয়ে দেখিয়ে দিয়েছেন যে হ্যাঁ পয়সা চলে গেছে। আর গ্রামের মহিলা মানুষরা তত কিছু জানেন না, পেমেন্ট 1000 টাকা দিয়েও দিয়েছে, আবার দোকানের জিনিসও নিয়ে তার সঙ্গে চলে গেছে। এবার আমরা পরে থেকে বুঝতে পারলাম, এইভাবে শুনতে পাচ্ছি নাকি সেম নামের সেম ব্যক্তিরাই ঘটনাগুলো প্রায় ঘটাচ্ছে। তো আমরা তার জন্য ওই থানায় এসেছি। আর এগুলো কমপ্লেন সার্ভার ক্রাইম, সার্ভার ক্রাইম যে কী জিনিস আমরা তো জানি না। আমরা জানি হরিশ্চন্দ্রপুর থানায় আমরা কমপ্লেন দিলে আমরা যথেষ্ট হেল্প পাবো, এবং যারা দুষ্কৃতী আছে তাদেরকে
আমাদের থানায় তাদেরকে উদ্ধার করে এরকম ঘটনা যেন পরবর্তী থেকে না ঘটে সেই ব্যবস্থা, সেই সুব্যবস্থা করবেন তারা। তাই থানায় আশ্বাস নিয়ে আমরা থানায় এসেছি, আমরা কমপ্লেন করেছি। আমরা যতটুকু বিশ্বাস থানা আমাদের কাজ করবে, এই বিশ্বাস নিয়ে আমরা এখন হরিশ্চন্দ্রপুর থানায় এসেছি।